পুরসভায় কর্মী নিয়োগে অনিয়মের নেপথ্যে ডিএলবি বা ডিস্ট্রিক্ট অফ লোকাল বডিজের কারো অদৃশ্য হাত। অনিয়মের শিকড় কি পুরো নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ এই ডিএলবিতেই লুকিয়ে? কারণ সিবিআই বা ইডির কাছে যে তথ্য উঠে এসেছে, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবি থেকেই মিলত। অনিয়ম হচ্ছে আর এই সংস্থার কেউই জানছে না। এটা কি সম্ভব আদৌ? আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভা ছাড়া রাজ্যের সবকটি পুরসভার নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিয়ে থাকে এই ডিএলবি। সেই জায়গা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন কোথাও না কোথাও এই ডিএলবির কেউ বা কারা পুরো এই নিয়োগের বিষয়টিতে অনিয়ম কি হচ্ছে না হচ্ছে গোটা বিষয়টি জানতেন, এবং জানতেন বলেই সেখানে কিন্তু আর্থিক রফা হতো। আর এই আর্থিক রফার দ্বারাই কিন্তু যাবতীয় অনিয়ম ঢাকা পড়ে যেত। 1829টি পদ মূলত এখনও পর্যন্ত চার্জশিটে সিবিআই দাবি করেছে, যেগুলোতে অনিয়ম হয়েছে, বেআইনিভাবে নিয়োগ হয়েছে। ডিএলবি দ্বারা নিয়োগ অনুমোদন করা হতো। তো সেই জায়গায় মনে করা হচ্ছে যে ডিএলবির আদিকে যে অদৃশ্য হাত, অর্থাৎ যার মাধ্যমে এই বেআইনি কাজ এই আইনি হয়ে গিয়েছে, তিনি কে? মূলত ফাইল দেখে যে তথ্যগুলো এখন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের কাছে নিয়ে গিয়েছে, সেই ফাইলের মাধ্যমে কিন্তু শিকড়ে পৌঁছতে চাইছে। নিয়োগের দুর্নীতি কি এই ডিএলবি থেকে শুরু হয়েছে? কেউ বা কারুর দ্বারাই কি টোটাল এই অদৃশ্য হাতের দৃশ্যমানতা তদন্তে কতটা স্পষ্ট হয় আগামী দিনে নজর তো থাকবেই। আপাতত ধন্যবাদ। কিন্তু এই নিয়ে বিরোধীরা সুর চড়াতে ছাড়ছে না, পাল্টা কিভাবে ডিফেন্ড করছেন মেয়র ফেরহাদ হাকিম শুনবো। ডিএলবিও যদি অস্বীকার করে তাহলে তার কিছু বলার নেই, কারণ ওখান থেকেই বিষয়টার শুরু। মাথা হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী। তারা যদি এখন সবাই যদি বলে আমরা কিছুই জানতাম না, তাহলে চাকরিটা হলো কেমন করে? এখন ওই 1800 লোককে তাহলে ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এই সমস্ত মানে বোকা কথা। এটা মানে বোকা কথা বললে বোকাদের অসম্মান করা হবে অবশ্য। আজকে যে অভিযোগগুলো আসছে, এই প্রত্যেকটি অভিযোগ তখন প্রশ্নের মধ্য দিয়ে করা হয়েছিল, এমনকি আরটিআই করা হয়েছিল। সরকার পক্ষ চুপ করে থেকে কার্যত দুর্নীতিকে ধামাচাপা দেবার ব্যবস্থা করেছে। ডিএলবি সহ সবাই এর অংশীদার, এর ভাগিদার। দায়িত্ব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের, কিন্তু একা চেয়ারম্যানদের না, তার মাথায় মন্ত্রী, সেক্রেটারি, তারাও কেউ রেহাই পেতে পারেন না। বিজেপি তদন্ত করবে না এজেন্সি তদন্ত? কোনটা কে করবে? এজেন্সিকে বিজেপি শিখিয়ে দেবে যে কীভাবে তদন্ত করতে হয়। তার মানে যারা এজেন্সির অফিসার তারা এতই অথর্ব যে তাকে বিজেপিকে ইনস্ট্রাকশন দিতে হবে। আমরা তো পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিই না, কারণ তারা এই ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি জানে। এবার বিজেপির ব্যাপারটা বিজেপি জানে। তদন্ত হবে, কোর্টে প্লেস হবে। বিজেপি কি বললো তার উপর তো তদন্ত হয় না।